মঞ্চে উপবিষ্ট স্যার এবং সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক ঋতব্রত দা, তার সাথে আমার সৌভাগ্য হয়েছে আগের বছর আমরা একসাথে কফি খেয়েছি, আড্ডা দিয়েছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর এবার ঋতব্রত দা এবং স্যারকে পেয়েছি একই সাথে। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সময়টা খুব কম, ঠিকই কথা, আমরা সময়ের বাঁধনে বন্দী প্রত্যেকেই। তাই এখানে অনুভূতির কথা বলতে আমার এই বই পাতাল ফুঁড়ে হাসছি, এটা নবম সন্তান আমার কলমের। আর অনুভূতি যদি বলি, সেটা অনুভূতি জন্মেছে কবিতাকে ভালোবেসে। আমি খুব ছোট্টবেলাতেই বীরপুরুষ করেছিলাম, তখন 9-10 বছর হয়তো বয়স হবে, মায়ের কাছে শিক্ষা। আর আমার আবৃত্তির গুরু, আমার গুরু মাতা ব্রততী বন্দ্যোপাধ্যায়। বহু বছর ওনার অনুশীলনে আমি রয়েছি। আর কবিতাকে ভালোবেসেই এই অনুভূতি জন্মেছে লেখালেখি। আর আরেকটা কথা উল্লেখ না করলে নয়, লেখালেখি যে আগ্রহ, যিনি আমার কবিতাকে লালন পালন করেছেন, তিনি আমার সামনে বসে আছেন আমার স্বামী সোমনাথ রায়, সিভিল ইঞ্জিনিয়ার। ঋতব্রত দা ওনাকে চেনেন, তুমি একটু উঠে দাঁড়াও। আর উনি আমার কবিতাকে লালন পালন করেন। আর আমি দেখেছি আমার বাড়িতেই, এই যে সবাই এখানে যারা আছে, যে পরম্পরা বলে একটা কিছু থাকে। তো পরম্পরা বলতে আমার মা আবৃত্তি করতেন কিন্তু লিখতেন না। আর আমার শাশুড়ি কবিতা লেখেন, অনেক কিছু লেখেন উনি। সেখান থেকেও যদি আমি আগ্রহ হয়তো জন্মেছে। আমি এখানে এই বইটা সবাইকে দেখাতে চাই যে এটা আমার নবম সন্তান। সন্তানের মতোই হয় একটা সৃষ্টি। আর 80টি কবিতা আছে এই বইটির মধ্যে। আমরা তো আমাদের অনুভূতিটা পুরোপুরি দিই, প্রত্যেক লেখক লেখিকাই তাই দেয়। আর বিচার করার দায়ভারটা কিন্তু আপনাদের উপরে। সকলকে অনুরোধ করব বইটা একটু উল্টে পাল্টে দেখতে, ভালো লাগলে অবশ্যই নেবেন। স্যার যেটা বললেন আর ঋতব্রত দা যেটা বললেন, যে এমনও হতে পারে। আর নির্বাণ পাবলিশার্সকে আমি ওদের সাথে অনেক দিন জড়িত। ওদের বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন বলবো কেন, সমস্ত পত্রিকাতেই আমার লেখা প্রকাশিত হয়। জানি না কেমন লিখি, তবে ওরা এইটুকু সহ্য করে আর কি, প্রশ্রয় দেয় এক কথায়। তা ওদের অনেক শুভেচ্ছা অভিনন্দন। খুব ছোট ছেলে, খুব মিষ্টি ছেলে সম্রাট, ওদের জন্য শুভেচ্ছা অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।